তো গাইস এই দেখো এখন আমার হ্যান্ড সোপ আর টুথপেস্ট আর ব্রাশ এসছে, আর এটা হচ্ছে একটা হেয়ার সিরাম ছোট। তো চলো এখন ফটাফট রেডি হবো, আজকে কলেজে যেতে হবে এখনই। আমার খাবার এসে গেছে, এখন অর্ডার করে খেতে হচ্ছে কারণ রান্নার লোক এখনো ঠিক হয়নি। তো আজকে হচ্ছে এখানে তোমার ডে 4, আজকে হচ্ছে টিউসডে, আর আজকে আমার কমিটি ওরিয়েন্টেশন আছে, তো আমি রানিং লেট, তো তাড়াতাড়ি রেডি হবো। হে গাইজ, গুড মর্নিং। সো কালকের ব্লগটাকে এন্ড করেছিলাম, আগের যে ব্লগটা হয়েছে, তো আজকে হচ্ছে নেক্সট সকাল। সো এখন আমি যাব কলেজে, আমি আমার কিছু পার্সেল এসছে, আমার খাবার এসছে, সো সেই খাবারটা খাবো। আমি এখানে যে জামাটা পরে যাবো সেটা আয়রন করে রেখেছি, কারণ আজকে আমার কমিটির ওরিয়েন্টেশন আছে। Udyam, I am a part of Udyam CSR company. My name is Bangalore and the president. Oh my God! Wow! So, প্রথম ইয়ারটা আমরা সবাই মেম্বার ছিলাম, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু গড যে আমি সেকেন্ড ইয়ারে আমি প্রেসিডেন্ট অফ CSR কমিটি উদ্যম। সো আজকে আমাদের ওরিয়েন্টেশন আছে, সো অনেক প্রিপারেশন করেছি আমরা, আমাদের পুরো টিম। সো আমরা যাচ্ছি এখন, আমি যাবো, আমি জাস্ট আমার জামা কাপড় রেডি, সো জাস্ট ফটাফট স্নান করে রেডি হয়ে বেরোবো। রিহার্সাল আছে একবার, আর 4:30 স্লট আমাদের। তো এই প্যারাটা আমি পাঞ্জাবি রসোই থেকে অর্ডার করেছি, খুবই ভালো, মিষ্টি, ডিম, একটু স্যালাড, রুটিও দিয়েছে, লাচ্ছা পরোটা। সো তো এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। Please come forward quickly. Wait, no, we'll just take a photo. One will get the experience, everything, you get to connect, network, and this is the first thing that comes in your CV next year, weekend. But the important and the most important. হ্যালো গাইস, তো আমি চলে এসেছি কলেজ থেকে। কলেজের দিনটা ভালো ছিল, ওরিয়েন্টেশনটা খুব ভালো গেছে, সবাইকে গিফট দিলাম। একটা মানে পিকশনারি ছিল, এনজিও পিকশনারি, এনজিওজের কিছু লোগোস আর ডিফারেন্ট এনজিও পিকশনারি একটা গেম ছিল, যেটা উদ্যান মানে আমি যেরকম বললাম আমাদের কমিটির আজকে ওরিয়েন্টেশন ছিল, তো আমরা কন্ডাক্ট করেছিলাম। সো খুব সাকসেসফুল গেছে ইভেন্টটা, খুব মজা হলো। সো আমি একটু আগে কলেজ থেকে আসলাম, এবার ফ্রেশ হয়েছি, আর হ্যান্ড সোপ অ্যান্ড অল আজকে এসে গেছিলো। সো একটু পরে খাবার অর্ডার করবো, এখন অ্যারাউন্ড 8:30 মতো বাজে। তো আর্টিফিশিয়াল লিভস যেগুলো ছিল বাড়িতে সেগুলো নিয়ে এসেছিলাম, তো সেটা আমি ভাবছি যে ঠাকুরটা রেখেছি ওর পিছনে একটা লাগাবো, পরে এখানে টেবিল আছে সেগুলোতে পরে লাগাবো। তো আজকে ওটা করা যাক। আর এখন সুন্দর হাওয়া দিচ্ছে, আর তোমাদেরকে একটু ভিউটা দেখাই দাঁড়া। তো এটা হচ্ছে এই যে প্রেস্টিজের বিল্ডিং, যে রাত্রিবেলা সুন্দর জলে এখান থেকে রাস্তা দেখা যায়। এটা আর একটা বিল্ডিং জেন্টসদের, এটা আরেকটা বিল্ডিং, তো এখানে সব কিছু এখন এটা নতুন হয়েছে, সো এটা এখনও সবাই আসে কিনতে। সো এটা এখন কনস্ট্রাকশন হচ্ছে, ওখানে সুইমিং পুল বানছে। সো এখানে দিনের বেলা এখানে অনেক গাছ আছে, খুব সুন্দর লাগে দেখতে। আর আজকে আমার জানলা অ্যান্ড এভরিথিং আজকে ওরা ক্লিন করছে, কারণ এখানে একটা ধুলো মতো ছিল অনেকটা, তো ভিউটাকে বারবার ওটাকে না আটকে যেত, বা ধুলোটাতে ফোকাস যেত। ওরা খুব সুন্দর করে স্ক্রু দিয়ে খুলে এটাকে সেটিং করেছে। আর যে বললাম পর্দাটা একটু বড়ো, তো সেগুলো পরে কাটাতে হবে, এখন টাইম নেই। আর এই যে দেখো আর্টিফিশিয়াল লিভস, এগুলো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, তো সেটা ভাবছি একটা এই যে ঠাকুরের পিছনে একটা লাগাবো, কারণ ওটা খুব ব্ল্যাঙ্ক লাগছে দেখতে। মোটামুটি এরকম লাগছে দেখে, পুরো ওই সাইডের দড়িগুলোতে পেঁচিয়ে পিছন থেকে ওখান থেকে বার করে না, পিছনে একটু দেখা যাচ্ছে। এবার ঠাকুরটাকে রাখবো, পুরো জায়গাটা এখন এরকম লাগছে, বাট জানি না কতটা ফাংশনাল হবে, কারণ এখানে না ধূপকাঠি লাগালে এই পাতাগুলো তো লাগতে পারে, তো সেটা একবার ট্রায়াল করে দেখতে হবে। ম্যাচ স্টিক্স নেই কোনো কারোর কাছে, সো সেটা কিনতে হবে, তারপরে আমি ধূপকাঠি জ্বালিয়ে একবার দেখতে পারবো। আর আমি না এখন হুক লাগাচ্ছি, তো ওই হুকগুলো আমি কিনেছি, খুবই ইউজফুল। এরকম এখানে একটা আমি লাগিয়েছিলাম দরজার পিছনে টাওয়াল, এখানে কোনো হ্যাং করার কিছু নেই। আর দেখো এখানে একটা আপাতত লাগিয়েছি, সো এখানে আমি জামা কাপড় হ্যাং করতে পারবো। সো আর একটা এখানে লাগিয়েছি। সো এখানে ব্যাগ ট্যাগ যেগুলো নিয়ে যাবো। তোমার ডিনার এসে গেছে পাঞ্জাবি রেস্টুরেন্ট থেকে, সেম প্ল্যাটার যেটা দুপুরে অর্ডার করেছিলাম সেটাই এসছে। আমার খাবার বাইরে থেকে আর ইচ্ছা নেই, কিন্তু অপশনও নেই রান্নার। তো আজকে আমরা রান্নার লোকের সাথেও কথা বলেছি, রেট মোটামুটি ফাইনাল হয়েছে, কিন্তু আমাদেরকে সব বাসনও আছে, কিন্তু সব ফিক্স করতে হবে। ফ্রিজে ওয়াশিং মেশিনটা অর্ডার দেওয়া হয়নি, তো বাইরে থেকে সত্যি বলতে আর একটুও খাওয়ার ইচ্ছা নেই আমার, মানে চিকেন দেখলেও আর ভালো লাগছে না বাইরের। আমি সেদিনকে ওই ফ্ল্যাটে ছিলাম না, ওদের ওরা বাইরে থেকে চিকেন বানিয়েছিল, এত ভালো খেয়েছিলাম, কিন্তু এখন আমি সব ভেজই অর্ডার করি। তো এই দুপুরবেলা এটাই খেয়েছিলাম, একটা থালি মতো।
তো এখানে চুজ করতে পারো, কাস্টমাইজ করতে পারো। সো এটা এগ থালি বেসিক্যালি। সো এখানে গোলাপ জামুন আর অল দেয়। সো সেটাই খাই। এখন খিদেও পেয়ে গেছে, রাত্রি 11টা বাজে। তো চলো খাওয়া যাক। The next day. তো আমি কলেজে গেছিলাম, কালকে ব্লগটাকে এন্ড করেছিলাম। তো কলেজ থেকে আসার সময় আমি আবার ডিমার্টে গেছিলাম, আমার কিছু প্রসাদ কিনতে হতো ঠাকুরের জন্য, আর কিছু খাবার, কারণ আমাদের এখনও খাবার রান্নাঘর মানে সেটিং হয়নি। তো খাবার দাবার তো আমাদের এখন রান্নার কুকটার কথা বলেছি, বাট এখন সেটিং হয়নি। তো কিছু আমন্ডস অ্যান্ড কিছু খাবার টুকটাক কেকস অ্যান্ড অল কিনে নিয়ে এসেছি। আর বাস এই টুকটাক কিনেছি, যেগুলো দেখাচ্ছি কী কী কিনেছি ডিমার্ট থেকে। সো বাস ফাইনাল, আর যাবো না ওইদিকে, এখন খুব টায়ারিং। এখান থেকে গিয়ে আবার অত কিছু নিয়ে এসে এত ব্যাগ নিয়ে আসতে হয়, আর রেগুলার কলেজ থেকে আসা ইজ নট পসিবল। তো টুকটাক যা বাকি ছিল মোটামুটি ডান। এখন দেখাই তোমাদেরকে যে ডিমার্ট থেকে কী কী কেনা হয়েছে। আমি জাস্ট এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি ঘরে। কিছু ফ্রেন্ডস এসেছিলো, তো ওদেরকে জাস্ট একটু কথা বললাম, তো ওরা চলে গেল। তো এখন এই আর কি, এখন লাগে, এখন তোমাদের দেখাবো কী কী কিনেছি। চট করে দেখিয়ে দিই কী কী কিনেছি। তো আমার আয়রন বক্স ছিল না, সো আমি এটা কিনেছি ফ্রম উষা, এইভাবে বলে হয়তো, আশা আর উষা। সো আমরা একটা অন্য ফ্রেন্ডেরটা ইউজ করতাম, তো সেটা এখন আর নিজের এমনিতেও দরকার হয় অল টাইম। সো একটা আয়রন বক্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এভরিডে দরকার এটা। স্ক্রচ বাইট, কারণ এখন থালাতে কিছু খাই বা কিছু, তো সেটা ক্লিন করার জন্য জাস্ট আমি আমার ঘরে এটা রাখবো, কিচেনের জন্য পরে কেনা হবে। ওডোনিল, সো আগের দিনও ওডোনিল কেনা হয়েছিল, বাট সেটা না আমি ওয়ার্ড্রোবে রেখেছি, কারণ একটা উইয়ার্ড স্মেল আসছে এই নতুন কিনেছে ওয়ার্ড্রোবটা। তো ওটা আমি কমফর্ট দিয়ে ধুয়েছি, মানে মুছেছি একবার, কলিন দিয়ে মুছেছি, ডেটলও দিয়েছি, তাও একটা স্মেলটা আছে। তো ন্যাপথলিনও এনেছি, সো সেটাও দেবো। ওডোনিলও রেখেছি ওর মধ্যে। তো ওয়াশরুমের জন্য ওটা ম্যাচস্টিক্স, কারণ আমি ঠাকুরের সেটআপটা করেছি, ওখানে আমি ধূপকাঠিও লাগিয়ে দিয়েছি, বাট ম্যাচস্টিক্স নেই। তারপরে এই যে কিছু কন্টেনার্স কিনেছি এরকম, কারণ আমি আমন্ডস আর কাজু বাদাম, তো সেগুলো পুরো বছরই মানে সবসময় স্টকে থাকে, সো সেগুলো রাখার জন্য এরকম দুটো কন্টেনার্স। আর এটার থেকে একটু বড়, এটা আগের দিনও একটা এই সেম একটা কিনেছি, ওটার মধ্যে কিছু রেখেছি। সো এটার থেকে একটু বড়, এরকম দুটো সাইজের। তারপরে খেজুর কিনেছি। সো খাবার দাবারই কিনেছি। আর এই যে সেফটি পিনের এটা কিনেছি, সেফটি পিনের পুরো সেটটা কিনেছি, কারণ এটা হচ্ছে পর্দাটা নিচে এতটা লটাচ্ছে, আর কবে স্টিচ হবে জানি না, তো নিচে নোংরা হয়ে যাবে। তো ততক্ষণ এটা দিয়ে আমি এটাকে নিচেরটা করতে পারবো, নিচেরটাকে ফোল্ড করতে পারবো। আর এই যে চিরুনি সেটটা কিনছি, কারণ একটা চিরুনি আমার ওটা কলেজে একটা নিয়ে যেতে হয়, সো এখানে থাকবে। আর এটা খুব একটা দামও ছিল না, 59 চারটে, সো এটা নিয়েছি। তো এই যে এটা আচারটা কিনেছি, এটা হচ্ছে একটা আমের আচার, যেটা আমি হায়দ্রাবাদেও খুব খেতাম। সো সেটা দেখলাম ডিমার্টে পাওয়া যাচ্ছে। সো এটা হালকা, নো ওটা কর্ণাটকা বেসড, আই গেস, আই ডোন্ট নো। সো এটা গুজরাটি ফেমাস একটা আমের আচার। সো এটা খুবই ভালো, মিষ্টি মিষ্টি খেতে। আর তারপরে জ্যাম নিয়ে এসেছি, আর ব্রেড অর্ডার করা হয়েছে। সো অ্যাটলিস্ট ওটা খেয়ে আমরা সকালে যেতে পারবো। আর এই যে হাইড অ্যান্ড সিকের একটা প্যাকেট, ক্রোসস, কাজু বাদাম আর কেক, কাজু বাদাম আর কেক, ব্যাস এইসবই কেনা হচ্ছে। এখন এগুলোকে জাস্ট ক্লিন করবো। এই যে কন্টেনারসগুলো কিনেছি, কিনে এগুলোকে সব ভরবো। আমি এই যেগুলো বের করেছি, এটা আমি কলকাতা থেকে কিনেছিলাম। আমি কাজু কিনে নিয়ে এসেছি, আর আমাদের প্যাকেটটা কাজু কিনে নিয়ে এসেছি, এটা কলকাতা থেকে নিয়ে এসেছি। আর এই যে এগুলো সব এখন এগুলো আমি ধুয়ে রেখেছি, তো এগুলোতে এখন ভরবো এক এক করে। The next day. তো আমি এই ব্লগটা শুরু করছি আমার কলেজের ভিতর থেকে। তো আমি একটু আগে আমার রুমমেটের সাথে ডিমার্টে গেছিলাম, কমন কিছু কেনার ছিল, সেগুলো কিনলাম। খাবার দাবার আগে থেকে কুক আসবে, তো বেসিক্যালি এখন আমি সেটা মিটিংয়ের জন্য। সো তুমি জানো আমি হচ্ছে CSR কমিটি উদ্যম NMIMS-এর মেম্বার। সো একটা অর্গানাইজেশন এসছে ফর স্টেম সেল অ্যাওয়ারনেস, ওরা NM বম্বের সাথে অলরেডি কানেক্টেড। তো তাদের সাথে এখন একটা মিটিং আছে, সো সেটাতে যাচ্ছি। I always tell them ki whatever The next day. আমাদের যে নতুন কামবাড়ি এসছে, এখন হচ্ছে ফ্ল্যাটে। আজকে হচ্ছে সানডে, তো কালকে আমার বাড়িতে আমার দুটো বেঙ্গলি ফ্রেন্ড আমাদের ব্যাচ থেকে ওরা এসছে, ওর যে যাদের বাড়িতে আমি ছিলাম সেই ফ্ল্যাটে। তো ওরা একদম কাছেই থাকে। সো সম্পূর্ণ আর গাড়ি, তোমরা আগে হয়তো ব্লগে দেখেছো। তো সেই সম্পূর্ণ গাড়ি সবাই বাইরে খাচ্ছে, আমরা কুক ফিক্স করে দিয়েছি, রান্না খুব ভালো করে দুবার আসে।
সো সে জাস্ট রান্না করে গেছে, তো আমি ভাবলাম ব্লগ করি, কারণ বাড়িতে আজকে মিটিংও আছে আমার কমিটির, সো কিছু লোকও আসবে, সো এই জন্য ভাবলাম ব্লগটা করি। তো ওরা দেখাচ্ছি ওরা খাবে এখন। আজকে এগ বিরিয়ানি, ডাল আর আলুর চিপস বানিয়েছে। খাবার জন্য নেই, খাবার জন্য তো সবাই যে খাচ্ছে সব পোজ দিয়েছিল, হ্যাঁ খাবার জন্য। That I made her it. No, I did not say that. I'm saying everybody is posing. যে আমি এখন স্টেশনারিজ গুলো নিয়ে বসেছি, হ্যাঁ গার্গের উপরে মিটিং আছে গেছে, আর এই যে সব জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এগুলো কেউ নেবে এখন। আমি হচ্ছে হাফ হাফ এখন এটাকে পুরো দিচ্ছি, কিন্তু এটা হাফ করে কেটে দেবো। আর দাঁড়াও, আর এটা আমি দরজায় লাগিয়েছি, আমি নিজে ক্যানভাতে ডিজাইন করেছিলাম, সো সেটা এখন দরজাতে লাগিয়েছি। এটা বেরিয়ে দিচ্ছি তাহলে। প্রিন্ট আউট নিয়ে এসেছিলাম, এই যে আমি পরে স্টেশনারিজগুলো দেখাবো, এখানে কিনেছি, তো সেই প্রিন্ট আউটগুলো এখন আমরা দরজায় লাগাবো। এটা দেখছি সাদা দরজাটা, তো এখানে আমরা পুরো লাগাবো। এখন রুম ডেকোরেট করা যায়, তো এগুলো এখন সব এই দরজায় লাগাবো। এটা ভালোই লাগছে, একটু একটু কুচকে গেছে, বাট ঠিক আছে। হ্যাঁ মিটিং এর জন্য এসে গেছে। আচ্ছা আচ্ছা হয়ে গেল। ऐसे ऐसे की चमल खाने खाने के लिए बैठे तो फोटो खींच रही है यार, ऐसे क्या कर रही हो? फर्स्ट मत डाल, कॉन्शियस करती हो। তো গাইস আমি এখন উপরে ফেলতে যাচ্ছি, তো আমাদের আরেকটা ফ্রেন্ডের ফ্ল্যাট জাস্ট আমাদের উপরে, আমরা 608 আর 708। তোরা চায় কোনো মেয়ে শুরু করুক ওদের গ্যাস জ্বালানো, তো আমি এসেছি এখন। আমার নিচে মিটিং চলছে, সবাই আমার কামিতে সব এসে কথা। Official woman on the right. That's right, that's right. Itu paling keras ini lah. हाँ फर्स्ट है అరే కారపొడి పెట్టడానికి ఒక పెద్ద బాక్స్ తెద్దాం, అన్ని చిన్న చిన్న బాక్స్ ఒకటి పెద్ద దాంట్లో Now, I should keep it here. How much? తెలుగు కూడా వచ్చు, తెలుగు తెలుగు కన్నడ, తెలుగు కన్నడ Kalau ini grand Malayalam. Aji side. అదే రెండెందుకు हमारे रूम में रेड वाले रात रात की ఎందుకు అంత వస్తుంది Now give the lighter. wait A fridge come में and switch it on gas. Why is she not touching it? So You also come once. give the camera. Give the camera. Everybody record. No, and then I'm the record man. They also give them it. So that's not really important. What? Have to worry. Get to them. Just Now food will be tasty. তো এখন এটাকে ফুটে এটা পড়বে আবার পুরোই। हाँ, basically yeah. same still got driver. Yeah, they will be collecting the swabs in the same day. Basically, अच्छा कैंडिडेट है and I really wanted him. ठीक है, I wanted him to join my company. तो वो You take this. The next day. Hey guys, good morning. তো আমি এই মাত্র উঠলাম, এখন অ্যারাউন্ড 10টা বাজে, বাট আমি 9টার সময় অ্যালার্ম দিয়ে উঠেছিলাম ওয়েস্টগুলো বাইরে রাখার জন্য, যেরকম ওয়াশরুমে থাকে আর ড্রাই ওয়েস্ট সব কিছু বাইরে রাখার জন্য। এখন আমি সবাই ঘুমাচ্ছে এখন ওরা, সো আমি এখন গিয়ে একটুখানি ব্রেড আর জ্যাম বানাবো, আর চা বানাবো, তো সেটা এখন খাবো। সো ইয়া চল, কালকে আর ব্লগটা কেন ওর কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে এসে তারপর সবাই, কালকে অনেক লোক এসেছিলো, বারবার মিটিং চলছিল, তারপর ওরা আসলো, মানে সারাদিন অনেক লোকজন আসছিলো, তো কালকে রাত্রেবেলা ভালো করে এডিট করা হয়নি, সবাই গল্প করছিলাম আমরা। তো চলো এখন একটু চা খাওয়া যাক।
চা নিচের একজনের ফ্ল্যাটে মানে মিল্কটা আর কি, তো চা এখন আর বানানো যাবে না। এই যে পিনাট বাটার আর জ্যাম দিয়ে এখন মোটামুটি ব্রেডটাই খাই। আর কিসে রান্না করে দিয়ে গেছে আমি তো জানতামই না, সকালে এসে এখন সকাল 7টার সময় এসে ওপরে ফ্ল্যাটে করে আমাদের তাই করে। তো আমাদের এগ শেষ হয়ে গেছিলো বলে ডাল আলুর তরকারি, এই যে আলুর তরকারি, এখানে তো ডাল আর ভাত করে গেছে, কালকে এগ ফ্রাইড রাইসও আছে। এটা তো ক্যাপচার করছি তুই। ইয়েস টিন চলে এসছে অন্য একজন ফ্ল্যাটে ছিল। গাইস তো কালকে ব্লগটাকে আর এন্ড করা হয়নি, তো এখন ব্লগটাকে এন্ড করছি। এখন আমি কলেজে যাচ্ছি, জাস্ট রেডি হয়ে আমার টিফিন প্যাক করে নিলাম। এগ ফ্রাইড রাইস বানিয়েছিল যে আন্টিটা আসে, খুব ভালো রান্না করে। চিকেন আনতে বলেছিলাম বাট ও আনতে পারিনি, ভুলে গেছিলো। সো এগ ফ্রাইড রাইস আর আচারটা নিয়ে নিচ্ছি। তখন আমরা যাচ্ছি কলেজে, পার্বতী আসছে, লিফট চলে এসছে। সো আজকের ব্লগটাকে এখানে এন্ড করবো। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন গুড বাই, টেক কেয়ার।